সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর হ্যাঁ, বাইরে একটু বৃষ্টি পড়ছে কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী বলে কথা। কিন্তু গাইস আমি সত্যি বলতে এখন আমি ব্রেকফাস্টই করিনি, আমি এই ভিডিওটা বানাচ্ছি, এরপর এডিটিং করতে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু হ্যাঁ গাইস, আজকে রাসেলমিনের ব্যাকলেস দেখার পর আমার এটাই মনে হলো যে ভাই ডাব্লিউডাব্লিউ একদিকে রাখে রেসলারদের রেপুটেশন, আরেকদিকে রাখে স্টোরি লাইন, এরকম যাকে বলতে গেলে, কারণ দুটোকে এক সাইডে করে না। আর আজকে যেন মনে হলো ভাই জাস্ট প্রত্যেকটা রেজাল্ট যেন এরকম ভাবে বেরোলো জাস্ট বিকজ সুপারস্টার, আর বলতে গেলে তাদের ওয়েটের উপরে, মানে কি বলবো, তাদের রেপুটেশনের উপর বেস করে। কারণ যদি তোমরা একটুখানি যদি রেজাল্ট যদি চেঞ্জ করতে, তাহলে বোধহয় স্টোরি লাইন যথেষ্ট ভালো ফ্লেভার দিত, যেটা ডাব্লিউডাব্লিউ করেনি। তো আমার সত্যি বলতে গেলে খুবই আজব লেগেছে। কিন্তু হ্যাঁ গাইস, প্রত্যেকটা ম্যাচের মধ্যে যে ম্যাচগুলোর ওপর সত্যি আমি বলেইছিলাম যে ইন্টারেস্ট নেই, সেটা সত্যি আনইন্টারেস্টেড মতো লেগেছে। আর সিরিয়াসলি বলতে গেলে আমরা মানে যে যে জিনিসগুলো ভেবেছিলাম ভাই, আমি আমি যে মানে প্রথম যে প্রেডিকশনের ভিডিওটা এনেছিলাম সেটাতেই পুরো ঠিকঠাক হয়েছে। তারপরে অনেকে বলছিল ভাই ব্লাড লাইন হেরে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ভাই কিচ্ছু হয়নি। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে, আর ফার্স্ট অফ অল তো গাইজ আমি যে ম্যাচটাকে তুলবো সেটা হচ্ছে গাইজ হ্যাপি করবেন ভার্সেস ম্যাট ক্যাপ মসের ম্যাচ। ওভারঅল গাইজ বলা যেতে পারে আমি প্রথমেই ভেবেছিলাম যে হ্যাঁ ভাই ম্যাট ক্যাপ মস ভিক্টরি তুলবে, কারণ গাইজ আন্দ্রে জায়ান্ট ব্যাটেল রয়্যাল জিতেছিল কথা। তারপরে আমি ভাবলাম যে যদি হ্যাপি করবেন জিততো তাহলে হয়তো একটুখানি স্টোরি লাইনকে এগোনো যেত। কিন্তু ভাই ম্যাচটাকে এমন ভাবে শেষ করছে যে হ্যাঁ ভাই হ্যাপি করবেন আবার একটা রিভেঞ্জ নিতে চলেছে, কারণ গোলাপ করে পিন করে দিয়েছে। ভাই তোমরা জানো যে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে যখন ভাবে যে হ্যাঁ ভাই একটা সুপারস্টারকে বিল্ড করতে হবে, সুপারস্টারকে ভিক্টরিও তোলাতে হবে, কিন্তু মানে তাকেও স্পয়েল করাতে হবে, মানে তার সামনে মানে কি অপোনেন্টকে দ্বারা, তো তার জন্য একটাই কাজ করো, সেটা হচ্ছে রোল আপ করিয়ে দাও। তো আর কিছু বলার নেই। তো গাইস ওভারঅল বলা যেতে পারে এই ম্যাচটাকে আমি আর কি রেট করবো ভাই, এই ম্যাচটার মধ্যে এমনভাবে কিছু ছিলও না। তো স্বাভাবিক ব্যাপার, এটাকে আমি 1.5 আউট অফ 5 দেবো ভাই। আর আমার তেমন বেশি কিছু দেওয়া নেই, কারণ এই ম্যাচের মধ্যে তেমন ভাবে কিছু ছিলই না, তাই জন্য 1.5 এর থেকে ভাই বেশি দেওয়া যায় না। এরপরে গাইস যে ম্যাচটাকে আমি তুলবো সেটা হচ্ছে ভাই সেথ ফ্রিকিং রলিন্স ভার্সেস দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। তো ওভারঅল গাইস রাসেলমেনিয়া থান্ডারাস ম্যাচ, একটা বলতে গেলে মিস্টিরিয়াস টাইপ অপোনেন্ট হয়ে এসে যেভাবে ভিক্টরি তুলেছে সেটা স্টোরি ক্লোজ। এবার হচ্ছে দুজনেই মানে একদম হাড্ডাহাড্ডি ব্যাটেল করবো। ওভার গাইস ব্যাটেল তো হাড্ডাহাড্ডি হয়েছিল, কিন্তু আমি ভাবছিলাম বলে যে ভাই কোডি রোডসকে একটুখানি এরকম ভাবে বুক করে যে স্ট্রং ফর্ম কে তাতে কিক আউট করবে, কিন্তু ম্যাচটা সাডেনলি এন্ড হয়েছে ভাই এগেন রোল আপ দিয়ে। মানে এগেন বলতে চাইছি মানে কারণ আগের ম্যাচটা রোল আপে এন্ড হয়েছে, এই ম্যাচটাও রোল আপে এন্ড হয়েছে। সেথ রলিন্স যথেষ্ট বেশি শক হয়ে গেছে ভাই রোল আপ করার জন্য, আর কোডি রোডস স্বাভাবিক ব্যাপার ভিক্টরি তো তুলবে। আমি বললাম না ভাই সুপারস্টার রেপুটেশনের উপর বেস করে এখানে রেজাল্ট বের হচ্ছে, তো আর কিছু না। যদি স্টোরি লাইনে যদি কোডি রোডসকে তুমি হার দিতে তাহলে হয়তো স্টোরি লাইন ভালো বিল্ড হতো, কিন্তু ডাব্লিউডাব্লিউ হচ্ছে না ভাই কোডি রোডস এখন এসছে তো তার রেপুটেশনকে হাই রাখবো, তো এরকম যাকে বলতে গেলে তো কিছু বলার নেই গাইজ। এরকম ভাবে রোল আপ করে ভিক্টরি ধরেছে, বাট হ্যাঁ গাইজ ম্যাচটাকে ফ্লেভার দিতে পারছো যখন তুমি কোডি রোডসকে জেতাচ্ছ, তখন একটু থান্ডারাস ভাবে জেতাও, তো সেরকম ভাবে কিছু করেনি। তো ওভারঅল গাইজ ম্যাচটাকে আমি 3 এর বেশি তেমন বেশি দেবো না গাইজ, 3 আউট অফ 5। তো আমার এটার উপর আমার তেমন বেশি কোনো ফ্লেভারও নেই, তেমন বেশি কোনো ইন্টারেস্টও নেই, মানে সত্যি বলতে গেলে ইন্টারেস্ট লাগলো না। মানে ম্যাচটা মানে অলওয়েজ এই ম্যাচটা আমাকে এন্টারটেন করবে, কিন্তু ওরকম ভাবে এন্টারটেন করবে না যেটা আমি ভাবলাম। বাট হ্যাঁ, ফিউচারের জন্য এই ম্যাচটা যে আবার একটা ম্যাচের দিকে কন্ট্রিবিউট মানে যাবে সেটা বোঝাই যাচ্ছে। এরপরে গাইজ যে ম্যাচটাকে তুলবো সেটা হচ্ছে ওমস ভার্সেস ববি ল্যাশলির মধ্যে ম্যাচ। গাইজ ওভারঅল বলা যেতে পারে ববি ল্যাশলির সাথে এমভিপি ছিল, রাসেলমেনিয়া ওমসকে হারিয়েছে। এবার ববি ল্যাশলির সাথে এমভিপি নেই, ওমসের সাথে আছে। তো পসিবলি আমি ভাবছিলাম যে হ্যাঁ গাইজ ওমসের জেতার চান্সেসটা আছে এই ম্যাচের মধ্যে। গাইজ এমভিপির তো স্বাভাবিক ব্যাপার ডিস্ট্রাক্ট তো শান্ত দেখতেই পাওয়াই যাবে ওখানে। গাইজ ববি ল্যাশলিও খেপে গেছিল, আর তোমার বলা যেতে পারে ববি ল্যাশলি এখানে স্ট্রংনেস শো করা হয়েছিল, ববি ল্যাশলি ওখানে হার্ড লকও লাগিয়েছিল, কিন্তু তাও গাইজ এখানে ওমস নিজের শক্তির প্রদর্শন করে জিতে যায়। আর আমার মনে হচ্ছে ভাই এখানে স্টোরি লাইন যথেষ্ট ভালো বিল্ড হচ্ছে যে একবার ববি ল্যাশলি জিতেছে, এবার ওম করে হয়তো দেখা যেতেই পারে হয়তো এই ম্যাচটা হয়তো হেলিনা সেলের মধ্যে হতে পারে, বা এই ম্যাচটাকে আরো বেশি স্ট্রং দিকে বুক করেছে। তাই জন্য আমার মনে হয় যে এই ম্যাচের মধ্যে যথেষ্ট ভালো মতো ভাবে স্টোরি লাইনটা ভালো মতো ভাবে চলছে, তো কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, ববি ল্যাশলির এমন ভাবা উচিত নয় যে তার রেপুটেশন ডাউন হয়ে গেছে একটা ম্যাচ হেরে গিয়ে, কারণ এটাকে বলে একটা স্টোরি লাইন। তো আমার সত্যি বলতে গেলে এটাতে যথেষ্ট বেশি ইন্টারেস্ট আছে। আমি ওমস ভার্সেস ববি ল্যাশলির ম্যাচকে 4 আউট অফ 5 দেবো। এরপরে গাইস যে ম্যাচটার কথা তুলবো সেটা হচ্ছে গাইস আমাদের দ্য এজ স্টাইল ভার্সেস দ্য এজ। তো সত্যি বলতে গেলে এজ ভার্সেস এজ স্টাইল রাসেলমেনিয়ার মধ্যে ম্যাচ হয়েছিল, মাঝখানে ডেমিয়ান প্রিস্ট চলে এসেছিল, আর আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ভাই এটা আবার একটা ম্যাচ হবে। তো আজকের ম্যাচের জন্য সেট ছিল যে এজ মানে কি বলবো ডেমিয়ান প্রিস্ট ব্যান্ড, কারণ সাহেবের পর ওখানে এজ স্টাইল রতে হারিয়ে দিয়েছিল, কিন্তু তার মাঝখানে কি বলবো চলে এসেছিল নর্মালি একটা স্টাইল ক্লাস মেরেছিল, তারপরে টপ রোপ থেকে কিছু একটা মুভ করতে গেছিল, ওই টাইমে গাইস ডেমিয়ান প্রিস্ট চলে আসে, আর তখনই ফিন ব্যালারও চলে আসে। তো ওভারঅল গাইস মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই যথেষ্ট বেশি ব্যালেন্সে এগোচ্ছে, কিন্তু সাডেনলি একটা আননোন পার্সন এসে এজ স্টাইলকে ধাক্কা মেরে দেয়, আর ওখানে গাইস এজ হঠাৎ করে সাবমিশন মুভ লাগিয়ে দেয়। নর্মালি এজ স্টাইল কোনো ট্যাপ আউট পায়নি, কিন্তু সেন্সলেস হয়ে যায়, স্বাভাবিক ব্যাপারে রেজাল্ট বেরিয়ে যায় যে এজ ভিক্টরি তুলে না। কিন্তু
হু ইজ দ্য মিস্ট্রি গাই অ্যান্ড বেরিয়ে পড়ে গাইজ রিয়া রিপ্লি। আর এটা গাইজ আমি জানতাম, আর আমি তোমাদেরকে একটা সেপারেট প্রেডিকশন ভিডিওতে বা বলতে গেলে একটা প্রেডিকশন মানে সেপারেট ভিডিওতে বলেছিলাম যে এইভাবে ধীরে ধীরে এজের স্টেবলকে ক্রিয়েট করা হবে। কিন্তু কথার কথা হচ্ছে ভাই ওখানে ফিমেল সুপারস্টার কে আসতে চলেছে মানে এজের স্টাইলের সাইডে। আর পসিবলি তোমরা যদি ভাবো যে লিভ মর্গান, তো লিভ মর্গান আসতেই পারে, কিন্তু আমি একটা আলাদা প্রেডিকশন রেখেছিলাম। আমি বলেছিলাম যে আলেক্সা ব্লিস হতে পারে হয়তো জয়েন করে, কারণ আলেক্সা ব্লিসে এখন অনেক মানে এখনো পর্যন্ত মানে আলেক্সা ব্লিসকে নিয়ে আসা হচ্ছে না, তাই জন্য যদি আলেক্সা ব্লিসকে যদি বুক করা হয় তাহলে যথেষ্ট ভালো ফ্লেভার দেবে। তো কিছু বলার নেই গাইজ, ওভারঅল বলা যেতে পারে যে এটাও স্টোরি লাইন বিল্ড করছে। কিন্তু হ্যাঁ গাইজ এই ম্যাচের মধ্যে অত বেশি থান্ডারাস কিছু ছিল না, বাট স্টিল আমি বলবো যে হ্যাঁ ভাই তোমরা যেহেতু স্টোরি লাইনকে এগোচ্ছে, আমার মনে হয় ভাই স্টোরি লাইনের উপর বেস করে যথেষ্ট ফ্লেভার দিচ্ছে, তাই জন্য আমি এটাকেও 4/5 দেবো। এবার গাইজ যদি আমরা চলে আসি নর্মালি মেন ইভেন্টে, তার আগেও একটা ম্যাচ আছে, সেই ম্যাচটাকে আমি পরেই আসছি। কিন্তু গাইজ মেন ইভেন্ট গাইজ 6 ম্যান অ্যাক্টিভ ম্যাচ, একদিকে আছে ব্লাড লাইন আর একদিকে আছে হচ্ছে আরকেব্রো অ্যান্ড ড্রিউ ম্যাকিন্টায়ার। ওভারঅল গাইজ বলা যেতে পারে ফেস টিম হিল টিম, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ এই ম্যাচের উপর আমাদের ফোকাস এটাই ছিল যে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার রোমান রেন্সের উপর কোনো না কোনো একটা শর্ট তুলবে। আর ওখানে গাইজ দেখাও গেছিল ড্রিউ ম্যাকিন্টায়ার রোমান রেন্সকে স্টিয়ার্সের দিকে ধাক্কা মেরে দেয়। ওখানে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ারকে রোমান রেন্স ওইভাবে যেরকমভাবে রক বটম দেয়, তো ওরকমভাবে তুলে একটা স্ল্যাম মারে গাইজ অ্যানাউন্সমেন্ট টেবিলের উপর। কিন্তু ওভারঅল গাইজ ম্যাচের এন্ড হয় রিডেলকে সাডেনলি স্পিয়ার দিয়ে দেওয়া, স্বাভাবিক ব্যাপার রোমিনাস স্পিন করে দেয় রিডেলের ওপর, স্বাভাবিক ব্যাপার এখানে ব্লাড লাইন ভিক্টরি তুলে দেয়। এখানে জাস্ট আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই ব্লাড লাইনের রেপুটেশনের সম্মান রেখে, কারণ ব্লাড লাইন কখনো হারতে পারে না। তো এইভাবে গাইজ এখানে ম্যাচটাকে সেট মানে ম্যাচের রেজাল্ট বেরিয়েছে। ওভারঅল গাইজ যদি এখানে এই টিম যদি মানে জিততো, আর ওখানে যদি ড্রিউ ম্যাকিন্টায়ার যদি কোনো একটা ব্লাড লাইনের মেম্বার মানে জিমি অ্যান্ড জেউসের মধ্যে যদি কাউকে পিন করতো, তাহলে কিন্তু স্টোরি লাইনটা খুব ভালো এগোতো যে রোমান রেন্স আর ড্রিউ ম্যাকিন্টায়ার, কিন্তু সেরকম ভাবে কিছু দেখা যায়নি। তো আমার সত্যি বলতে গেলে খুব আজব লেগেছে। তাই এই ম্যাচটাকে আমি সেরকম ভাবে কোনো হাইফাই কিছু দিকে ভাবিনি, তাই জন্য ভাই শুধুমাত্র রোমান রেন্সের কথা ভেবে গাইজ এটাকে আমি 3.5/5 দেবো। তো কিচ্ছু বলা নেই গাইজ, এই ম্যাচের মধ্যে তেমন বেশি কোনো হাইফাই কিছু ছিল না। কিন্তু এরপরে গাইজ যেটাকে আনা উচিত ছিল ভাই, যদি এটা মেন ইভেন্টে হতো ভাই থান্ডারাস হয়ে যেত, সেটা হচ্ছে গাইজ শার্লট ফ্লেয়ার ভার্সেস রন্ডা রোজি আই কুইট ম্যাচ। আর গাইজ এই ম্যাচটাকে মানে মনেই হচ্ছিল ভাই হ্যাঁ তোমরা মানে সমস্ত কিছু দিয়ে দিয়েছো, আর ফাইনালি তোমরা একটা ম্যাচ দিয়েছো। রন্ডা রোজির ক্ষেত্রে আর শার্লট ফ্লেয়ার তো ভাই প্রচুর ম্যাচ খেলে, তোমরা শার্লট ফ্লেয়ারের হেল ইন আ সেল ম্যাচ দেখেছো ফার্স্ট টাইম, এবার সাশা ব্যাংকের সাথে খেলেছিল, তো আমি শার্লট ফ্লেয়ারকে তো ছেড়ে দিলাম। কিন্তু রন্ডা রোজির ক্ষেত্রে একটা থান্ডারাস ম্যাচ হয়েছে ভাই, কি না কি হয়ে গেছে, মানে ক্যান্ডেল স্টিক দিয়ে অ্যাটাক করা থেকে শুরু করে সমস্ত কিছু। বাট অ্যাট দি এন্ড ওখানে দেখতে পাওয়া গেছে শার্লট ফ্লেয়ার ফিগার 8 লেগ লক মেরেছে, রন্ডা রোজি নো বলে যাচ্ছে, কিন্তু লাস্টে চেয়ারটা হাতে লাগিয়ে যখন আর্ম বারটা লাগিয়েছিল কিচ্ছু বলার নেই ভাই, মানে ওটা মানে একদম পুরো ডেঞ্জারাস ছিল। আর সত্যি তখন মানে তখন পর্যন্ত শার্লট ফ্লেয়ার নো করে যাচ্ছে, বাট অ্যাট দি এন্ড আই কুইট করেই নেয়, মানে ইয়েস বলেই দেয়। তো কিচ্ছু বলার নেই ভাই, যথেষ্ট থান্ডারাস ম্যাচ হচ্ছে। আমার মনে হয় যে হ্যাঁ ভাই রন্ডা রোজিকে একটা খুব ভালোভাবে বুক করেছে, মানে এইভাবে ভিক্টরি তোলাটা রন্ডা রোজির কাছে যথেষ্ট বেশি ফ্লেভার ছিল। আর ভাই শার্লট ফ্লেয়ার কি বলবো ভাই, সত্যি বলতে গেলে আমার এই ম্যাচটা যথেষ্ট ভালো লেগেছে। তো এটা অবভিয়াসলি 5/5 রেট তো পাবে দেয়ার নো ডাউট। বাট তোমরা রিয়াকশন জানাতে পারো ভাই তোমাদের এই ম্যাচটা কেমন লেগেছে। ভাই এই ম্যাচটা যথেষ্ট ভালো হয়েছে সমস্ত দিক দিয়ে ইউজ হয়েছে। হ্যাঁ ভাই মানে রন্ডা রোজি প্রোমো দিতে পারে না, প্রোমো ডেলিভার ভালো করতে পারে না, কিন্তু স্টিল গাইস স্টোরি লাইন যথেষ্ট সেরা হয়েছে। বাট অবভিয়াসলি গাইস রেসলম্যানিয়া ব্যাকল্যাশে আমি বললাম না যে কিছু রেজাল্ট বেরিয়েছে জাস্ট রেপুটেশনের উপর বেস করে, কিছু রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ কিছু স্টোরি লাইন যথেষ্ট ভালো ছিল। বাট ওভারঅল গাইস রেসলম্যানিয়া ব্যাকল্যাশ যথেষ্ট ভালো ছিল। তোমরাও নিজেদের রেট কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ আরো অনেক কিছু তো আসবেই, আর দেখার বিষয় ভাই এরপরে কিভাবে কোন স্টোরি লাইন কোথায় এগোতে চলেছে।